তখন বলছেন ক্বালাত রব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা, সে বলছে হে আমার রব, নিশ্চয় আমি প্রসাদ করিয়েছি, ভূমিষ্ঠ করিয়েছি কন্যা সন্তান। বাক্যটি কিন্তু আফসোসজনক। আফসোস করছে কে? মারিয়াম আলাইহিস সালামের মা, ইমরানের স্ত্রী, ঈসা আলাইহিস সালামের নানি আফসোস করছেন। কিসের? আল্লাহর উপর আফসোস নয়, মানে আল্লাহর কাছে চেয়েছিলেন আমার কন্যা সন্তান নয়, পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন। তো এখন যে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা যে বাইতুল মাকদেস পরিষ্কার করবে, খাদেম হবে, তো এখন আমার ওয়াদার কি হবে, এই দুয়ার কি হবে? তিনি আফসোস আল্লাহর উপর করছেন না, আফসোস করছেন নিজের দুয়ার উপর, এবং খাদেম হবে মসজিদুল আকসার, এই জন্য তিনি আফসোস করছেন। এবং বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাদ, আল্লাহ ভালোই জানেন যা আমি প্রসাদ করিয়েছি এ সম্পর্কে, যা আমি ভূমিষ্ঠ করিয়েছি, আমার কন্যা সন্তান এসেছে, এটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। আর আল্লাহ এটা খুব ভালোভাবে জানেন যে যখন রেহেমের ভিতরে বীর্য যায়, তখনই আল্লাহ জানেন যে এই সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। তাহলে আজল অবস্থায় আল্লাহ জানেন ছেলে হবে নাকি মেয়ে হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা আমাদের জন্য উপদেশ। আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়। কারণ পুত্র সন্তান জিহাদ করবে, আরো কিছু করবে, আল্লাহর কাম করবে, এগুলো মেয়েদের জন্য নয়। তো আল্লাহ বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি কি মনে করছো যে এই একটা মারিয়াম হাজার হাজার পুরুষের সমান মনে করছো? মানে একটা মারিয়াম আলাইহিস সালাম অগণিত পুরুষের চাইতে উত্তম হচ্ছে আপনার মেয়ে। কিভাবে উত্তম তা দেখাবো। মারিয়াম আলাইহিস সালাম অগণিত ছেলের চেয়ে উত্তম ছেলে, উত্তম মেয়ে। অসংখ্য ছেলের চাইতে এর দাম, এর মর্যাদা, এর সম্মান, এর ইজ্জত অনেকটা বেশি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা যুরিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, ইমরানের স্ত্রী বললেন যে আল্লাহ, আমি আমার ছেলে এবং তার ছেলের থেকে শয়তানের নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। মানে মারিয়াম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, তো তিনি দোয়া করলেন যে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, যাতে এই মেয়েকে কোনো শয়তান স্পর্শ না করে। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে পৃথিবীতে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই ছেলেকে স্পর্শ করেনি এমন কোনো ইতিহাস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, পৃথিবীতে কোনো ছেলে আসলে সর্বপ্রথম মেয়ে ছেলে যেই আসুক, সর্বপ্রথম শয়তান তাকে স্পর্শ করে, আর তখনই বাচ্চা ছেলে কাঁদতে আরম্ভ করে, কান্নাকাটি করে। কিন্তু ইতিহাস যে মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তার গায়ে হাত লাগায়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি যার গায়ে শয়তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে শয়তান হাত লাগায়নি, এরকম কোনো মানুষই নেই, শুধুমাত্র ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাম ব্যতীত। কেন? দোয়া করেছিলেন যে তারা যাতে শয়তানকে, আমার ছেলে মেয়েকে যাতে আক্রমণ না করতে পারে। আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে হলে অনেক দুধের প্রয়োজন, আরো কিছু প্রয়োজন, যাবতীয় প্রয়োজন, শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, আরো যা চিকিৎসা করতে হবে, বিভিন্ন রকম পরিকল্পনা। কিন্তু মারিয়ামের পরিকল্পনা ছিল যে শয়তান যাকে স্পর্শ না করে। এটু আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আল্লাহ বলছে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, অতঃপর তার রব তাকে এমনভাবে কবুল করলেন এবং উত্তমভাবে গড়ে তুললেন। ওয়া কাফফালাহা জাকারিয়া, এবং জাকারিয়া আলাইহিস সালামকে তার দায়িত্ব দিলেন। জাকারিয়া আলাইহিস সালামকে ঘুমাচ্ছেন, ইতিহাস শুনবেন, অনেক শিক্ষণীয় ঘটনা আছে, একদম ঘুমাবেন না, চোখ কান খালা রাখবেন। অনেক শিক্ষণীয়, আপনার জীবনে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। তো মারিয়ামের দায়িত্ব কে নেবেন? কাফফালাহা জাকারিয়া
পেলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়মের জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে খালু, মারিয়মের খালু নাম হচ্ছে জাকারিয়া। এবং ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম তারা দুই খালাতো ভাই, তাহলে জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পেলেন মারিয়মের। এরপরে তিনি বলছেন যে মারিয়মের যখন দায়িত্ব পেল, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে তার কক্ষে প্রবেশ করলো, মেহরাবে প্রবেশ করে দেখলেন ওয়াজাদাহা ইনদাহা রিজকা, তার কাছে খাদ্য সামগ্রী, পশমের ফল। কোন সময়ের ফল? পশমের ফল। তার নিকটে? মারিয়মের নিকটে। এখন লেচুর সময় নেই, তারপরে তার কাছে লেচু, আমের সময় নেই, তার কাছে আম, মানে অসময়ের ফল মারিয়মের নিকটে। আল্লাহ ওয়াজাদা ইনদাহা রিজকা, অসময়ের ফল পেলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়মের নিকটে। আলা ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, এই মারিয়াম, ক্বালা ইয়া মারিয়াম, এই মারিয়াম আন্না লাকি হাজা, এটা কোথায় থেকে আসলো, এই খাদ্য কোথায় থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এরপর বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মা ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করেন। কি করেন? আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করেন। জাকারিয়া আলাইহিস সালামের যে একটা চাওয়ার এবং একটা পাওয়ার যে হক ছিল, তিনি বহুত দিন থেকে একটা জিনিসের ভুগছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম এই বাক্য শোনার পরে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা কি আসলো, যে আমার একটা কি আছে, কমতি আছে। কমতিটা কি? আমার ছেলে বিয়ে হয়নি। কি হয়নি? ছেলে মেয়ে হয়নি, বৃদ্ধ, অনেক বয়স, আমার চামড়া টামড়া সব কি হয়েছে, জ্বর হয়ে গেছে, লাঠি নিয়ে বাড়িয়ে বয়সে। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন অসময়ের ফল কার কাছে? মারিয়মের নিকটে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, মানে অনেক দিন থেকে আল্লাহর নিকটে চাইনি, যেটা তার কমতি ছিল ওটা তিনি চাওয়া প্রয়োজন মনে করেননি। কিন্তু মারিয়মের নিকটে যখন অসময়ের ফল দেখলেন, তখন সেটাকে চাওয়া প্রয়োজন মনে করলেন। তখন তিনি বলছেন হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের নিকটে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো, উঁচু মর্যাদা, উঁচু বংশের সম্মানিত সন্তান দান করো। কে বললেন? জাকারিয়া আলাইহিস সালাম। এতদিন কিন্তু তিনি চাওয়া প্রয়োজন মনে করেননি, কিন্তু মারিয়মের নিকটে অসময়ের ফল দেখে সেটাকে চাওয়ার মনে করলেন এবং আল্লাহর নিকট চেয়ে বসলেন যে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, আপনি আমাকে একটি উত্তম সন্তান দান করুন। সন্তান দান করলে হবে না, উত্তম সন্তান দান করতে হবে এবং উচ্চ বংশ থেকে দান করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ বংশের এবং সুসংবাদ দিলেন। কার? ফানাদাতুহুল মালাইকা, ফেরেশতাগণ তাকে ডাকলেন। ওয়া হুয়া ইউসাল্লি কায়িমুন ফিল মিহরাব, সে সময় জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের নিকটে, ইনি মসজিদুল আকসাতে সালাত আদায় করছিলেন। মসজিদুল আকসা জেরুজালেম, যেটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই মসজিদুল মেহরাবে আকসাতে সালাত আদায় করছিলেন। ওই সময় ফেরেশতা ডেকে বলছেন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহিয়া, আল্লাহ বললেন জাকারিয়া আলাইহিস সালামকে, ফেরেশতা বললেন যে নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, মানে আপনার সন্তান হবে যার নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাম, এবং সে সৎ হবে, নেতা হবে। এবং এই ইয়াহিয়া আলাইহিস সালাম সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে মান্যতা দেবে। কি হিসেবে মান্যতা দেবে? রাসূল হিসেবে মান্যতা দেবে। দেখেন না ইতিহাস কত কঠিন। একটাও হাদিসের কথা না, সব কোরআন মাজিদের কথা বলছে, আল ইমরান, সব কোরআন মাজিদের কথা। তো এই ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম দু খালাতো ভাই। তো জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, এরা দুজন সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে মান্যতা দিবেন। আর ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এরা 2-3 বছরের ছোট বড়। ইয়াহিয়া আলাইহিস সালাম 3 বছরের বড় আর ঈসা আলাইহিস সালাম 3 বছরের ছোট।
রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কাদ বালাগানিল কিবার। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? এই বাক্যর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে দিবেন না, এটা নয়। মানে খুশিতে তিনি কথাটা বলছেন। কিসে বলছেন? আনন্দ হয়ে বলছেন যে ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ আমার বার্ধক্য এসে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চামড়াগুলো জড়সড় হয়ে গিয়েছে, কিভাবে আমার সন্তান হয়? ওয়ামরাতি আকির, এবং আমার স্ত্রী বন্ধা। আমার স্ত্রী কি? বন্ধা। কিভাবে আমার ছেলে হবে? আমার স্ত্রী বাঁঝা, এই বাঁঝা মায়ের পেট থেকে কিভাবে সন্তান হবে? আমি বৃদ্ধ, আমার চামড়াগুলো ঝলসে গেছে, কিভাবে সন্তান হবে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ বলছেন যে এভাবেই আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি। আল্লাহ বলছেন আমি এভাবে যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। ইযা কাযা আমারান, যখন আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত নিই, তৈরি করার, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি তখন কোনো বস্তুকে, কোনো জিনিসকে বলি শুধুমাত্র হয়ে যা, কুন ফায়াকুন, তা হয়ে যায়। শুধুমাত্র আমি বলি হয়ে যা, কুন ফায়াকুন, তা হয়ে যায়। আল্লাহ বলবেন ভূমিকম্প হয়ে যা, শুধুমাত্র ইশারা করব হয়ে যাও, কুন ফায়াকুন, এর নাম কুন ফায়াকুন। আল্লাহ হতে বললে তা হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালামের